ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবরার ফাহাদকে শিবির ট্যাগ লাগিয়ে সারা রাত পিটিয়ে বাংলার সোনার ছেলেরা হত্যা করেছিল। সময়ের ব্যবধানে আজকে শিবিরের হাতেই আল্লাহ পাক ঢাকা বিশ্ববিদ্যালয় আমানত হিসাবে তুলে দিয়েছে। অথচ শিবির ট্যাগ দিয়ে আবরার ফাহাদকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে। মালেক ভাইকে, আব্দুল মালেক ভাইকে নির্মমভাবে হত্যা করেছে। আবরার ফাহাদকে শিবির ট্যাগ দিয়ে হত্যা করা হলো। সময়ের ব্যবধানে এই দেশের ছাত্র জনতা শিবিরের হাতেই আমানতটা পৌঁছিয়ে দিয়ে তারা বুঝিয়ে দিল এই শিবিরের হাতেই গোটা দেশ ঢাকা বিশ্ববিদ্যালয় নিরাপদ। অনেকে বলতেছে এই বিজয় নিয়ে এত লাফালাফি। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আমার ছাত্র শিবিরের ভাইরা যে ডাকসু নির্বাচিত হয়েছে, ডাকসু নির্বাচনে তারা যে জয়যুক্ত হয়েছে, এটার মাধ্যমে বাংলার জমিনে দ্বীন ইসলামের বিজয়ের একটা সূত্রপাত ঘটিয়েছে তারা। এটা চূড়ান্ত বিজয় আমি বলছি না, তবে ইসলাম বিজয়ের বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের মাধ্যম দিয়ে বাংলার জমিনে ইসলাম বিজয়ের একটা সূত্রপাত গতকালকে আল্লাহ পাক আমাদের মাঝে উপহার দিয়েছে। ইনশাল্লাহ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এদের জয় পরাজয় নিয়ে কখনো চিন্তা করে না। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তারা জয় পরাজয় নিয়ে চিন্তা করে না। তারা মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাস্তবায়ন করার চেষ্টা করে। সূরা ইমরানের ২৬ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, নিশ্চয়ই একচ্ছত্র ক্ষমতার মালিক হচ্ছে আমি আল্লাহ। তুতিল মুলকা মান তাশা, এবং আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা করি তাদেরকেই ক্ষমতা দেই। অতাংজিউল মুলকা মিম্মান তাশা, এবং আমি আল্লাহ রাব্বুল আলামিন যার কাছ থেকে ক্ষমতা চেয়ে নিতে চাই, কেড়ে নিতে চাই, আমি আল্লাহ চাইলেই তার কাছ থেকে ক্ষমতা কেড়ে নেই। আল্লাহ রাব্বুল আলামিন শুধু এটুকুই বলেন না, আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন অত আইজ্জু মান তাশা ও অত জিল্লু মান তাশা, আমি আল্লাহ পাকই যাকে ইচ্ছা সম্মান দেই, আমি আল্লাহ পাকই যাকে ইচ্ছা লাঞ্ছিত করি, বঞ্চিত করি, পদদলিত করি। আয়াতের মৌলিক যে শিক্ষাটা আমরা পাই, আল্লাহ পাক কিন্তু রাজত্ব দিলেই যে সম্মান দেবে এমনটা কিন্তু নয়, আবার সম্মান দিলেই যে রাষ্ট্র ক্ষমতা দিবে এমনটা নয়। আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি যে অনেক নেতা নেত্রী বক্তব্য দিচ্ছে ক্ষমতার উৎস জনগণ। ক্ষমতার উৎস যারা জনগণ, এই কথা যারা বলবে এরা মুশরিক, এরা কাফের। এই বিশ্বাস নিয়ে যদি কেউ মৃত্যুবরণ করে যে ক্ষমতার উৎস জনগণ, সেই ব্যক্তি কাফের, মুশরিক, সেই ব্যক্তি চিরস্থায়ী জাহান্নামী। কারণ ক্ষমতার একচ্ছত্র মালিক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। কারণ আল্লাহ পাক বলেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির, পবিত্র বরকতময় সেই সত্তা, লাহুল মুলক, যার হাতে সমস্ত ক্ষমতা, বিয়াদিহিল মুলক, যার হাতে সমস্ত ক্ষমতা। আল্লাহ পাক সূরা বাকারার 107 নম্বর আয়াতের মধ্যে বলেন, আলাম তাআলাম আন্নাল্লাহা লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, তোমরা কি লক্ষ্য করে দেখো না, তোমরা কি জানো না, আলাম তাআলাম, তোমরা কি জানো না, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মধ্যে ক্ষমতা একমাত্র আমি আল্লাহর। এজন্য ক্ষমতার উৎস জনগণ, এটা একটা কুফরি কথা। আপনারা দেখেছেন যে গতকাল ডাকসু নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তারা সর্বোচ্চ মানুষের ভালোবাসা নিয়ে বিজয় অর্জন করেছে, আলহামদুলিল্লাহ। এতে জয় হলে হবে, পরাজয় হলে তারা মেনে নেবে, কিন্তু জুলুম করে, চুরি করে, দখলদারি করে তারা কখনো তাদের আদর্শ ইতিপূর্বে বিক্রি করে নাই, এখন বিক্রি করছে না, আগামীতেও তারা বিক্রি করবে না। তাদের মূল চিন্তাধারাই হচ্ছে তাদের রাসূলের আদর্শ বাস্তবায়ন করা। আমার ছাত্র শিবিরের সন্তানেরা, ছেলেরা, এই জমিনে হাজারো ছাত্র শিবিরদের হত্যা করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবরার ফাহাদকে শিবির ট্যাগ লাগিয়ে সারা রাত পিটিয়ে বাংলার সোনার ছেলেরা হত্যা করেছিল। সময়ের ব্যবধানে আজকে শিবিরের হাতেই আল্লাহ পাক ঢাকা বিশ্ববিদ্যালয় আমানত হিসাবে তুলে দিয়েছে। অথচ শিবির ট্যাগ দিয়ে আবরার ফাহাদকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে। মালেক ভাইকে, আব্দুল মালেক ভাইকে
নির্মমভাবে হত্যা করেছে। আবরার ফাহাদকে শিবির ট্যাগ দিয়ে হত্যা করা হলো। সময়ের ব্যবধানে এই দেশের ছাত্র জনতা শিবিরের হাতেই আমানতটা পৌঁছিয়ে দিয়ে তারা বুঝিয়ে দিল এই শিবিরের হাতেই গোটা দেশ ঢাকা বিশ্ববিদ্যালয় নিরাপদ। কারণ আমরা ইতিপূর্বে দেখেছিলাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক সোনার ছেলে সেই সময়ে 100টা নারীকে ধর্ষণ করে প্রকাশ্যে দিবালোকে মিষ্টি বিলিয়েছিল, কিন্তু সেই সময় তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয় নাই। তারা নারীর সতীত্বকে তুচ্ছ করেছিল, জাহিলিয়াতকে তারা হার মানিয়েছিল। অবাক করে আল্লাহ পাক সূরা কসসের মধ্যে ফিরআউনের দৃষ্টান্ত দিতে গিয়ে বলেছিল, অনরিদু আন্না মুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদি ওয়া নাজআলাহুম আইম্মাহ। আল্লাহ পাক বলতেছেন, যাদের উপরে ফিরআউন জুলুম করেছিল, অত্যাচার করেছিল, যাদেরকে দুর্বল করে রেখেছিল, আল্লাহ রাব্বুল আলামিন চাইলেন কি ফিল আরদি ওয়া নাজআলাহুম আইম্মা, এই দুর্বলদেরকেই চাইলেন যে তাদেরকে রাষ্ট্র ক্ষমতা তাদের হাতেই এই রাজ্যটাকে আল্লাহ পাক তুলে দিলেন। মুসা নবীর ঘটনাকে, মুসা নবীকে হত্যা করার চক্রান্ত করেছিল ফেরাউন, চেয়েছিল যে তাকে দাবিয়ে রাখবো, দুর্বল করে রেখেছিল। ঠিক আমার দেশেও তাই ইসলামপন্থীদেরকে বিভিন্ন সময় রাজাকার ট্যাগ দিয়ে, শিবির ট্যাগ দিয়ে, জঙ্গি ট্যাগ দিয়ে ইসলামটাকে তারা থামিয়ে রাখতে চেয়েছিল। কিন্তু ইসলাম তো আমাদের তৈরি করা না, ইসলাম তো জামাতের তৈরি না, ইসলাম তো শিবিরের তৈরি না, ইসলাম তৈরি করেছে আল্লাহ রাব্বুল আলামিন। ইসলাম দ্বীনুল রাব্বানিয়্যাহ। আল্লাহ পাক আফসোস করে সূরা তাওবার মধ্যে এবং সূরা সফের মধ্যে দুইটা জায়গায় আল্লাহ পাক সূরা সফের 8 নম্বর আয়াতে বলতেছেন, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহ, যে কাফের মুশরিক এরা চায় কি মুখের ফু দিয়ে ইসলামের আলোটাকে নিভিয়ে দিতে। বিভিন্ন সময় রাজাকার বলে, শিবির বলে, জঙ্গি বলে বিভিন্ন অজুহাতে তারা চায় ইসলামের আলোটাকে নিভিয়ে দিতে। কিন্তু আল্লাহ পাক বলেন, আল্লাহু মুতিম্মু নূরি, আমি আল্লাহর জমিনে, আমি আল্লাহ আমার দ্বীন ইসলামটাকে প্রতিষ্ঠিত করবই করব, তার প্রমাণ আমরা পেয়ে যাচ্ছি। অনেকে বলতেছে এই বিজয় নিয়ে এত লাফালাফি। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আমার ছাত্র শিবিরের ভাইরা যে ডাকসু নির্বাচিত হয়েছে, ডাকসু নির্বাচনে তারা যে জয়যুক্ত হয়েছে, এটার মাধ্যমে বাংলার জমিনে দ্বীন ইসলামের বিজয়ের একটা সূত্রপাত ঘটিয়েছে তারা। এটা চূড়ান্ত বিজয় আমি বলছি না, তবে ইসলাম বিজয়ের বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের মাধ্যম দিয়ে বাংলার জমিনে ইসলাম বিজয়ের একটা সূত্রপাত গতকালকে আল্লাহ পাক আমাদের মাঝে উপহার দিয়েছে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এদের জয় পরাজয় নিয়ে কখনো চিন্তা করে না। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তারা জয় পরাজয় নিয়ে চিন্তা করে না, তারা মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাস্তবায়ন করার চেষ্টা করে। এতে জয় হলে ইনশাআল্লাহ কোনো রামবাম, কোনো নাস্তিক, কোনো মুশরিকদের চক্রান্ত আমার দেশে চলবে না। ৯৬% মুসলমানের দেশ, ওলি আল্লাহর মুসলমানের দেশ, ছাত্র জনতা বুকের তাজা রক্ত দিয়ে যে দেশকে নতুন করে স্বাধীন করেছে, এই দেশে নতুন করে কোনো ফ্যাসিস্ট, কোনো জালেম, কোনো স্বৈরাচারের জন্ম হবে না। আর যারা আছে এদের অস্তিত্ব আমার স্বাধীন দেশে থাকবে না ইনশাআল্লাহ।